আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় রোগী এবং শুভানুধ্যায়ী আছেন তাদের জন্য আজকে আমি স্ট্রোকের একটি বিষয় আলোচনা করব। এটি একটি বিশেষ ধরনের স্ট্রোক যার নাম হচ্ছে আর্টারিও ভেনাস ম্যালফরমেশন। একটা জন্মগত ব্রেইনের রক্তনালীর একটা ত্রুটি যার মাধ্যমে ব্রেইনের রক্তনালীর একটা কুণ্ডলী তৈরি হয় এবং আস্তে আস্তে এই ব্রেনের রক্তনালীর যে কুণ্ডলীটা বড় হতে থাকে এবং ব্রেনের যে অংশে হয় সেই অংশের ক্ষতি করতে পারে। অনেকে হয়তো বা দেখা যায় যে একদিকে দুর্বলতা নিয়ে আসে, অনেকের খিঁচুনি হয়, অনেকের এই কুণ্ডলীটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হয়ে অজ্ঞান হয়ে আমাদের কাছে আসে। এই ধরনের একটি বিষয় যার নাম হচ্ছে আর্টারিও ভেনাস ম্যালফরমেশন, বা বাংলায় বোঝার জন্য আমরা বলতে পারি যে মস্তিষ্কের রক্তনালীর কুণ্ডলী জনিত একটি সমস্যা। তো এই বিষয়টি আমরা যদি একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এখানে আমরা একটা ব্রেইনের সিটি স্ক্যান দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে খুলির এই সাদা অংশ, আর এগুলো হচ্ছে ব্রেইনের এই ব্রেইন কালো অংশটা, এবং এইখানে হচ্ছে আমাদের সেই রক্তনালীর কুণ্ডলী, এবং এর মাঝখানে আমরা একটু অ্যাশ কালারের দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কুণ্ডলীটা ফেটে যে এই রক্তক্ষরণটা হয়েছে, যেটাকে আমরা বলতেছি রাপচার্ড আর্টারিও ভেনাস ম্যালফরমেশন। তো এই পেশেন্টটার অনেক আগেই ডায়াগনোসিস হয়েছিল, রোগ নির্ণয় হয়েছিল যে তার ব্রেইনে কুণ্ডলী জনিত সমস্যা ছিল, কিন্তু ওনারা চিকিৎসা নেননি। ফলশ্রুতিতে দেখা গিয়েছে যে কয়েক মাস পরে তার এই যে রক্তনালীর যে কুণ্ডলীটা এটা ফেটে যে এখানে রক্তক্ষরণ হয়েছে এবং সে অজ্ঞান হয়ে অচেতন হয়ে আমাদের কাছে আসে। আমরা তখন সিটি স্ক্যান করি এবং এনজিওগ্রাম করি এই ধরনের ক্ষেত্রে, এবং এনজিওগ্রামের ছবিটা আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই জায়গাটায় এইটা হলো আমাদের সেই রক্তনালীর কুণ্ডলী, এবং এই কুণ্ডলী থেকে শিরার মাধ্যমে এটা ব্রেইনের যে মেইন শিরায় সেটা প্রবাহিত হচ্ছে, এবং এই কুণ্ডলীটা তৈরি হচ্ছে যে এখানকার যে রক্তনালী ব্রেইনের, আমরা এটা মিডিল সেরিব্রাল আর্টারি বলি, এই মিডিল সেরিব্রাল আর্টারি থেকে রক্তটা সরাসরি ক্যাপিলারি হয়ে ভেইনে আসার কথা, বাট এখানে কোনো ক্যাপিলারি থাকে না, এখানে রক্তনালীর একটা বিশাল কুণ্ডলী তৈরি হয়। এই কুণ্ডলীটাকে আমরা বলতেছি যে আর্টারিও ভেনাস ম্যালফরমেশনের নাইডাস, আর এটা হচ্ছে ফিডিং আর্টারি, আর এটা হচ্ছে আমাদের ড্রেনিং ভেইন। এবং যত এটার প্রেশার বাড়তে থাকে তত এটা রাপচার হয়ে এটা হিমোরেজিক স্ট্রোকের এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে রোগীরা। সেই ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাপনাটা রোগীদেরকে বলি যে প্রথমে এরকম একটা সুন্দর এনজিওগ্রাম করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা এনজিওগ্রাম, যেটার মাধ্যমে আমরা সম্পূর্ণ ব্রেইনের রক্তনালীর কি অবস্থা এই রোগীর আছে সেটা আমরা বুঝতে পারছি, এবং পরবর্তীতে আমরা তাকে অপারেশনের অফার করি, এবং তার যে অপারেশনটা করা হয় যে এই যে ব্রেইনের একেবারে ভিতরে যে রক্তনালীর যে কুণ্ডলীটা এভিএম, সেটা আমরা সফলভাবে অপারেশন করতে সমর্থ হই। এবং আমরা যদি একটা ভিডিওর মাধ্যমে দেখি যে পুরো অপারেশনটা যখন শেষ তখন আমরা এই কুণ্ডলীটা খুব সফলভাবে বের করে আনতে সক্ষম হয়েছি, এবং কোনো রকমের বড় ধরনের ড্যামেজ ছাড়াই, তেমন কোনো নতুন কোনো ডেফিসিটি হয়নি। যেহেতু এটা মোটর স্ট্রিপের উপরে ছিল, রোগীর সামান্য দুর্বলতা ছিল হাতে এবং পায়ের, অপারেশনের পরে আস্তে আস্তে তার দুর্বলতা ভালো যাচ্ছে এবং উনি উন্নতির দিকে যাচ্ছেন। এই বিষয়টি সচেতন করার জন্যই আজকে আপনাদেরকে আমরা জানালাম। তো আমরা যদি বলি যে ইন এ নাটশেল আর্টারিও ভেনাস ম্যালফরমেশন এটা একটা জন্মগত ত্রুটি। এটা যদি আর্লি ডায়াগনোসিস করা যায় এবং চিকিৎসা নেওয়া যায় তাহলে এটা ফেটে যাওয়াকেও আমরা রোধ করতে পারবো, এবং এটা ধীরে ধীরে যে বড় হয়ে যাওয়া এবং এটার কারণে যে মস্তিষ্কে নতুন নতুন ড্যামেজ হওয়া, যে প্যারালাইসিস হয়ে যাওয়া, খিঁচুনি হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।